গুরু শিষ্যের এক অলৌকিক সংযোগের এক মহামুহূর্ত। দক্ষিণেশ্বরের শান্ত এক দুপুর, বাতাসে ভেসে আসছে গঙ্গার ঢের হালকা শব্দ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার কক্ষে বসে আছেন। হঠাৎ নরেন্দ্রনাথ, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তখন তার পাশেই বসে আছেন। হঠাৎ ঠাকুর গভীর দৃষ্টিতে নরেন্দ্রর দিকে তাকালেন। নরেন, আজ আমি তোকে সত্য অনুভব করাবো। স্বামীজি মনে মনে ভাবছেন, কেন ঠাকুর এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে? পরমহংসদেব মনে মনে ভাবলেন, নরেন, আজ আমি তোকে সত্য অনুভব করাবো। নরেন কিছু বুঝে ওঠার আগেই ঠাকুর ধীরে ধীরে নিজের ডান পা বাড়িয়ে তার বক্ষে স্পর্শ করলেন। গুরু শিষ্যর মহিমা। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। নরেনের চোখের সামনে যেন সমস্ত জগৎ মিলিয়ে গেল। ঘর, মাটি, আকাশ, গাছ, মানুষ সবকিছু অদৃশ্য হয়ে গেল। তাই তো তিনি দেখলেন এক অসীম, অপর শ্রেতলোক ভরা মহাশূন্য। যেন তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। এই মহা অনুভব, মহা সাধন, মহামণি ঋষি একমাত্র তারাই অনুভব করেছে এই তত্ত্ব। ভয়ে বিস্মিত হয়ে কাঁপিতে কাঁপিতে নরেন চিৎকার করে উঠল, বলল, ঠাকুর, কি করছেন আপনি? কি করছেন আপনি? আমার তো সব কিছু হারিয়ে যাচ্ছে, আমার তো সব কিছু চলে যাচ্ছে। আমি অনুভব করতে পারছি আমি আর নেই, আমি আর নেই। ঠাকুর তখন হেসে হেসে বললেন, নরেন, হ্যাঁ, এটাই সত্য, এটাই সব কিছুর মূল। ঘর, মানুষ সবই মায়া। এই জগৎ সংসারে এসেছো, সেই পরম ব্রহ্মের সন্ধান করে নাও, সেই পরম পুরুষের সংস্পর্শে পৌঁছে যাও। আসল সত্য সেই ব্রহ্ম, যা তুমি একমাত্র এখনই ছুঁয়ে দেখলে। এই অনুভব জগতে প্রবেশ করতে হবে নরেন। ভজন জগতে, সাধন জগতে যদি কোনো শিষ্য এগোতে থাকে, সেটা একমাত্র তার শ্রী গুরুদেবের কৃপা। আজ এই পর্যন্তই। জয় গুরুদেব, জয় রাধারানী, জয় পরমহংসদেব কি, স্বামী বিবেকানন্দ কি জয়।